আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়াতে বহু কষ্ট করেছো আমি আল্লাহকে পাওয়ার জন্য, বহু কান্না করেছো আমি আল্লাহকে পাওয়ার জন্য। কত মানুষ বাইরে ঘোরাফেরা করেছে, তুমি রাত্রে ঘুম নষ্ট করে প্যান্ডেলের ভিতর গিয়া বসছো। ওরে বান্দা, তোমার মতন এমন আশিককে আমি আল্লাহ কবরে কষ্ট দিতে চাই না। তোমার মতন এমন পবিত্র বান্দাকে আমি আল্লাহর কবরের মধ্যে আযাব দিতে চাই না। বান্দা তুমি আরামে ঘুমাও, কেউ তোমার ঘুম বাধা দিবে না। আমি আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিলাম। আল্লাহ আপনাকে এত ভালোবাসা দিবে, শুধু নিজের আমলে যেন বড় ধরনের কোনো গুনাহ না থাকে। যদি থাকে তার জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে গেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কবর মধ্যে মহব্বত আর ভালোবাসা দিয়ে কবরটাকে জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর করিয়া দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আল্লাহর মহব্বতের বান্দা যারা ছিল, আল্লাহ রব্বুল আলামিন শুধু কবরে না দুনিয়াতে তাদেরকে অনেক পুরস্কার দিয়েছেন। যারা দুনিয়ার জগতে তাইকা আল্লাহর সঙ্গে মহব্বত আর ভালোবাসার প্রমাণ করতে পেরেছে, যাদের অন্তরে অন্তর ভরা আল্লাহর ভালোবাসা ছিল, আল্লাহ রব্বুল আলামিন এমন বান্দাদেরকে দুনিয়াতে পুরস্কার দিয়ে পুরা জাতির সামনে এই প্রমাণ করে রেখে দিছে। আল্লাহ যে আল্লাহর কথা শোনার কারণে তাকে পুরস্কার দিছে। কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায়, একজন মানুষ আল্লাহর খুবই মহব্বতের বান্দা, যার নাম হলো আল্লামা কাজী আবু বকর। আল্লামা কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি গরিব একজন সাধারণ মানুষ, কিন্তু ঈমান আমল তার পরিপূর্ণ ছিল। তার মনের মধ্যে আল্লাহর খুবই মায়া মহব্বত ছিল। জাহান্নামকে ভয় করত, আল্লাহকে সে ভালোবাসত। আল্লামা কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি তার বাড়ি মক্কা নগরীতে। এই মক্কা নগরীতে কাজ করে হজের মৌসুমে হাজী সাহেবদের ব্যাগ, গাঠুরি, সামানা যা কিছু আছে এগুলো সে মাথায় করে করে সামনের দিকে আগায় দেয়। হাজী সাহেবদের এই গাঠুরি সামানা গুলো মাথায় করে করে এমন ভাবে মাথায় করে করে গাঠুরি সামানা গুলো আগায় দেয়, পিছনে নিয়ে দেয়, সামনের দিকে দেয়। যার যেখানে নেওয়ার প্রয়োজন ওই জায়গার মধ্যে নিয়ে দেয়া দেয়। আল্লাহ রব্বুল আলামিন তাকে কত মহব্বত করে। হজের মৌসুমে হাজী সাহেবদের কাজ করে, নাম হলো কাজী আবু বকর। আর হজ ছাড়া মক্কা নগরীর উলিতে গুলিতে কাজকর্ম করে, বাজারে রাস্তাঘাটে বিভিন্ন কাজ করে, কিন্তু সে খুবই দিনদার পরহেজগার। কোরআনের হাফেজ একজন মানুষ, হালাল উপার্জন করে, হজের মৌসুমে হাজী সাহেবদের কর্ম করে, কাজ করে, তার বিনিময়ে যে কয়েকটা টাকা দেয় একটা দিয়ে সে সংসার চালায়। হজ শেষ হয়ে গেলে মদিনার বাজারে মক্কার বাজারে ঘোরাফেরা করে, মাথায় পূজা বহন করে, মানুষের কর্ম করে, মানুষ খুশি তাকে কিছু টাকা দেয়, পয়সা দেয়, এটা দিয়ে সে দুনিয়ার জীবন যাপন করে। কিন্তু আল্লাহ পাকের কুদরত, 3 দিনের ক্ষুধা পেটের মধ্যে নিয়া, ঘরের মধ্যে কোনো খাবার নাই, এমন ক্ষুধার অবস্থায়, ক্ষুধার কারণে ঘরের ভিতরে বৈশা থাকতে পারে না। ঘরের ভিতর বৈশা থাকলে তার অশান্তি লাগে, কিন্তু সময় মতো নামাজ পড়ে আল্লাহর গোলামি করে, ইবাদত করে। চিন্তা করে দেখেন, ঘরের ভিতর বৈশা থাকলে তো খাবারের ব্যবস্থা হবে না,
যাই আমি বাইরে গিয়া দেখি এই মক্কার বাজারে কোনো কর্ম আসেনি। এই কর্ম করে টাকা উপার্জন করে এটা দিয়ে আমি খাবারের ব্যবস্থা করব। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, এই চিন্তা করে ঘর থেকে বের হয়ে মক্কার বাজারে ঘোরাফেরা করতেছে। হঠাৎ করে গিয়ে দেখেন বাজারের এক রাস্তার কোণার মধ্যে সুন্দর করে কাপড়ের একটা তলি পরে রয়েছে। কাপড়ের তলি, কাপড়ের তলি। এই যে ব্যবসায়িকরা যে ব্যবসা করে দেখবেন কাপড় দিয়ে একটা, কোনো কোনো দেশে কো তলি, কোনো কোনো দেশে কো খুঁতি, বুঝিনি, খুঁতি মানি ব্যাগের মতন এটা বানায়, এটার মধ্যে টাকা রাখে। আল্লামা কাজী বকর 3 দিনের ক্ষুধা পেটের মধ্যে নিয়ে রাস্তায় ঘুরে হঠাৎ করে দেখেন রাস্তার কোণার মধ্যে এমন একটা কাপড়ের ব্যাগ পরে রয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। এই ব্যাগটা নিচে হাতের মধ্যে কাপড়ের তলি, কাপড় দিয়ে বানানো ব্যাগ হাতের মধ্যে নিয়ে দেখেন এটা খুবই ওজন, ভিতরে মনে হয় কোনো মাল আছে। সুন্দর করে এটার ভিতর তাকায় দেখেন এত দামি একটা জিনিস, কোটি কোটি টাকার একটা দামি জিনিস, স্বর্ণের একটা হার। মহিলাদের গলার মধ্যে যে হার লাগাই, দামি স্বর্ণের হার এটার ভিতরে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। 3 দিনের ক্ষুধা পেটের মধ্যে নিয়ে এই দামি হারটা দেখা উনি আশ্চর্য হয়ে গেছে। হায় রে, কি ব্যাপার, কোন আল্লাহর বান্দা এখানে হারাইছে এত দামি একটা জিনিস? না জানি মক্কার বাজারে পাগল হইয়া এটাকে খুঁজতেছে। পাগলের মতো মনে হয় বিচারতেছে, মনে হয় পাইতেছে না, এখানে হারাইছে। হায়রে, কোন আল্লাহর বান্দা এই জিনিসটা এখানে হারায়া পাগলের মতো ঘোরাফেরা করতেছে? যদি ওই জিনিসটা এখানে পড়ে থাকে, মক্কার কোন মানুষ যদি এটাকে পায় তাহলে তো সে নিয়ে যাবে, মালিকের হাতে দিবে না, মালিক আর সন্ধান করবে না। আমি এটা পাইলাম, এটা তো আমার জন্য হারাম, আমি নিজে এটা খরচ করতে পারবো না, বিক্রিও করতে পারবো না। যা এটা সুন্দর করে হাতের মধ্যে নিয়ে নিজের ঘরের ভিতরে সুন্দুকের ভিতর তালা দিয়ে রাখছে, বন্দি করে হেফাজতে রাখছে। রাইকে অনেক চিন্তা করে কোন আল্লাহর বান্দা এটা হারাইছে, ওই আল্লাহর বান্দার হাতে এটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। 3 দিনের ক্ষুধা পেটের মধ্যে নিয়ে এই জিনিসটা পায়া কি চিন্তা করছে, যেটা যে মালিক, ওই মালিকের হাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। আর আমরা যদি হইতাম তাহলে আল্লাহ ওনা আমার লাগি ফাড়াইছে, 3 দিন ধরে খাই না যে বরকতটা, বলেন ঠিক না, এটি ফাড়াইছে। কিন্তু উনি ঘরের ভিতরে নিয়ে সন্দুকের ভিতরে তালা দিয়ে রাখছে। চিন্তা করে আবার মক্কার বাজারে যেই দিকে পাইছি এই জিনিসটা, ওই দিকে একটু দাঁড়ায় থাকে, দেখি আল্লাহর কোন বান্দা নেই এটাকে সন্ধান করে এটা খোঁজার জন্য আসে। মক্কার বাজারে গিয়া ঘোরাফেরা করতেছেন, চুপচাপ দেখে কোন মানুষ এটাকে খুঁজে। হঠাৎ করে দেখেন মক্কার একটা উঁচু পাহাড় উপর দাঁড়ায়া, বাজারের ভিতরে মাটির একটা টিলার উপর দাঁড়ায়া বড় একটা মুরব্বী হাজী সাহেব মানুষ চিৎকার করে ডাইকা ডাইকা বলতেছেন, ও মক্কা নগরীর মানুষ, ও বাজারের মানুষ, তোমাদের বাজারে আমার একটা জিনিস হারায় গেছে। ও পবিত্র নগরীর মানুষ, ও আমানতদার মুহাম্মদের এলাকার মানুষ, তোমাদের বাজারে আমার একটা দামি একটা জিনিস হারাইছে, কাপড়ের একটা তলি হারাইছে। এই তলিটার ভিতরে দামি কোটি টাকার একটা স্বর্ণের হার আছে, যেটা আমি হজ করতে আইসা আমি এটা কিনেছিলাম আমার বাড়ির জন্য। বাড়িতে আমার খুবই আদর একটা মেয়ে আছে, ওই মেয়েটার জন্য কিনেছিলাম।
ওই জিনিসটা আমি তোমাদের বাজারে, মক্কার বাজারে হারাইছি। আসনি এমন কেউ আমার ওই জিনিসটা পেয়েছো? যদি পেয়ে থাকো তোমাদের জন্য এটা হারাম, আমার জিনিসটা আমার কাছে ফিরায় দাও, তার বিনিময়ে 500 টাকা পুরস্কার দিব তোমাকে, আল্লাহর দরবারে দোয়া করব। ও আমানতদার মুহাম্মদের এলাকার মানুষ, আসনে কেউ আমার ওই জিনিসটা পেয়েছো? আল্লাহর হস্তে তোমাদের কাছে আমার অনুরোধ, ও মক্কাবাসী, তোমরা পবিত্র নগরীর মানুষ, মুহাম্মদের এলাকার মানুষ, তোমরা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, যদি ওই জিনিসটা পেয়ে থাকো, আমি মালিকের হাতে আমার ওই হারানো জিনিসটা ফেরত দাও। এমন ভাবে এলান করতেছে মুরব্বী একজন হাজী সাহেব। কথাটা তো শুনছে ওই যে কাজী আবু বকর নাম, কথাটা শুই না আর নিজেকে সামলাইতে পারে নাই। নিজে বুঝতে পেরেছে ওই জিনিসটা যে পেয়েছে এটা হবো ওনার, ওই উনি মালিক। দৌড়ায় চলে গেছে, এই মুরব্বীর হাতে গিয়া মুরব্বীর হাতটাকে ধরছে, ধরা বলেন, মুরব্বী বাবা আর এলান দিতে হবে না, এখান থেকে নাইমা আপনি আসেন, আমার বাড়িতে আসেন। বাড়িতে নিয়ে গেছে, সুন্দুকের ভিতর থেকে ওই তলিটা বের করে ওনার কাছ থেকে সঠিক একটা বর্ণনা নিছেন। কেমন? উনি কইছে এমন 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 কালার, এমন ব্যাগের ভিতরে এত বুড়ির স্বর্ণ দিয়ে একটা হার, এমন এমন ডিজাইনের। সুবহানাল্লাহ কইনা, সুবহানাল্লাহ, জোরে আরো জোরে সুবহানাল্লাহ। সব কিছু যখন বর্ণনা দিছে, কাজী আবু বকর এখন বুঝতে পেরেছে যে জিনিসটা আমি পেয়েছি ওই জিনিসটা ওনার ছাড়া আর কারো হবে না। জিনিসটা পায় আবার বলেন, মুরব্বী বাবা আপনার ওই হারানো জিনিসটা আমি পেয়েছি, নেন আপনার হাতে, আমি এটা আবার আমানতদার ফেরত দিয়ে দিলাম। মুরব্বী হাজী সাহেব মানুষ জিনিসটা পেয়ে তো খুশিতে কান্না করা শুরু করে দিছে, এমন ভাবে কান্না করে আর বলেন, হাই রে, এটাই তো মক্কা নগরীর মানুষের গুণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত দামি একটা হার পেয়ে সুন্দর করে সুন্দুকের ভিতর তালা দিয়ে রাখছে মালিকের হাতে পৌঁছায় দেওয়ার জন্য। মুরব্বী হাজী সাহেব খুশি হইয়া 500 টাকার একটা লুট বের করে ওনাকে পুরস্কার দিতে চাইতেছে। তুমি যে ফায়া দিছো, তোমার এটা পুরস্কার দিলাম, এটা তোমার জন্য হালাল, আর জিনিসটা পাইছো এটা তোমার জন্য হারাম। খুশি হইয়া তৎকালীন যুগের 500 টাকা, বাবা আবার চিন্তা করেন কত টাকা। কিন্তু কাজী আবু বকর 500 টাকা হাতে নিয়ে বলে, না এটা আমি নিব না। বলে কেন? বলে এটার পুরস্কার আমি আপনার কাছ থেকে নিব না, ওই জিনিসটা আমানতদার আমি পেয়ে আপনার হাতে পৌঁছায় দিছি, হাদিসের উপর একটা আমল করেছি, এই পাওয়া জিনিস আপনার কাছে ফেরত দিয়েছি, এটা একটা আমল। আমানতদার আপনার কাছে যেমন জিনিসটা এমন ভাবে ফেরত দিয়েছি। ও মুরব্বী চাচা দেখেন, পেটের ভিতরে হাত দিয়া, আমার পেটে হাত দেয়া দেখেন 3 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই, পাথর বেঁধে মক্কার বাজারে ঘোরাঘুরি করেছিলাম খাবারের সন্ধানে। আপনার ওই জিনিসটা পেয়ে আমি বাড়ির ভিতর করে নারাইখা দিলাম, তার বিনিময়ে 500 টাকা আমি নিব না, আল্লাহর কাছ থেকে কিয়ামতের ময়দানে তার পুরস্কার আমি চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার বিনিময় 500 টাকা নিয়ে আমি জান্নাতে কোটি টাকার পুরস্কার নষ্ট করব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 500 টাকা ফেরত দিয়ে দিছে। যে স্বর্ণের হার পেয়েছে, কোটি টাকার হারটা ফেরত দিয়ে দিছে। মুরব্বী হাজী সাহেব মানুষ ওই জিনিসটা হাতে লইয়া এমন ভাবে প্রকাশ্যে তার সামনে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর কাছে একটা দোয়া করেছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার জন্য, কাজী আবু বকরের জন্য এমন ভাবে দোয়া করেছে,
দোয়া করে হাজী সাহেব চলে গেছে তার দেশে, আর জীবনে কোনো সাক্ষাৎ নাই। কাজী আবু বকর মক্কায় ঘোরাফেরা করে, কাজকর্ম তালাশ করে, যেই কাজ করে, যেই খাবার পায়, টাকা পায়, পয়সা পায়, এটা দিয়েই তার জীবন যাপন করে। কিন্তু কিছুদিন পরে হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে মক্কা নগরী থেকে অনেক মানুষ বিশাল বড় একটা জাহাজের উপর উঠা সমুদ্রে পাড়ি দিয়া তারা দিন প্রচারের জন্য এক একজন এক একটা দেশে বের হয়ে গেছে। ওই জাহাজের মধ্যে কাজী আবু বকর ছিল। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। জাহাজ জন সমুদ্রের মাঝখান দিয়া চলতেছে, যাইতে যাইতে বহু দূর গেছে। সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে এত বেশি ঝড় তুফান আসছে, ঝড় তুফানের আক্রমণে জাহাজটাই সাগরের মধ্যে ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। কেউ কেউ বলেন এটা পানির নিচে ডুবে গেছে, কেউ বলেন ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। সাথী সঙ্গী যারা ছিল তাদের কোনো পরিচয় নাই, সবাই মারা গেছে। কিন্তু এই জাহাজের মধ্যে একজন ইমানদার আছে, যার নাম হলো কাজী আবু বকর। আল্লাহ রব্বুল আলামিন ওই কাজী আবু বকরকে সুন্দর করে সমুদ্রের তীরে পানির উপরে দিয়া বসায়া বসায়া হেফাজত করে সুন্দর করে একটা রাষ্ট্রের নাম আছে ইয়ামেন, ওই ইয়ামেনের এলাকার কাছে নিয়া এই আবু বকরকে পৌঁছায়া দিছে। বসায়া বসায়া হেফাজতে রাখা আল্লাহ রব্বুল আলামিন সুস্থ সবল ভাবে ইয়ামিনের এলাকার মধ্যে নিয়ে পৌঁছায় দিছে। বহু ক্লান্ত মানুষ ইয়ামিনের এলাকার মধ্যে গিয়া হাত পা গুলো ভালো করে ধুয়ে পয় পরিষ্কার করে কাপড় পরিবর্তন করে। মুসলমান তো এবার চিন্তা করে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বাঁচায় রাখছে, জাহাজ ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, সাথী সঙ্গীদের কোনো পরিচয় নাই, সবাইকে হারাইছি। আল্লাহ যে আমাকে বাঁচাই পর্যন্ত পৌঁছায় দিছে, এটার শুকর আদায় করার জন্য সকলের আগে আমি আল্লাহর ঘর মসজিদের সন্ধান করে, মসজিদ তালাশ করে, মসজিদে গিয়ে আমি আল্লাহর শুকর আদায় করব এমন সিদ্ধান্ত নিছে। তালাশ করতেছি কই মসজিদ আছে, কারণ আল্লাহর তো শুকর আদায় করতে হবে। আল্লাহ বিপদ থেকে বাঁচায় রাখছে, কি বলেন ঠিক নেই? বিপদ থেকে বাঁচলে যিনি বাঁচাইছে তার দরবারে শুকর আদায় করতে হবে, আল্লাহর দরবারে শুকর আদায় করতে হবে। মসজিদ সন্ধানে উনি তালাশ করতেছেন কোথায় মসজিদ আছে। দেখেন উঁচা একটা মিনার দেখা যায়, দেখে বুঝতে পারছে এটাই মনে হয় মুসলমানের মসজিদ। যাই ওই মিনারের সন্ধানে মসজিদ তালাশ করে করে এই মসজিদের সন্ধানে চলে গেছে। মসজিদে গিয়া আল্লামা কাজী আবু বকর কোরআনের একজন হাফেজ উযু করে পবিত্র হইয়া জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে শুকর আদায় করতেছে। তার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুই না, তার কান্নার চিৎকারের শব্দ শুই না, মসজিদের আশেপাশে যত মানুষ আছিল সবাই বীর জমাইছে। কি ব্যাপার, মসজিদের ভিতরে কেনা কান্না করে? গিয়া দেখে সুন্দর একজন মানুষ, দাড়ি টুপিওয়ালা, আল্লাহর একজন খাস বান্দা, মসজিদে বৈশা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সবাই গিয়া ধরছে, হুজুর আপনাকে আল্লাহ পৌঁছায় দিছে আমাদের এলাকায়, হুজুর আল্লাহর রহমতে আমরা আপনাকে পেয়েছি। আমাদের এই মসজিদের ইমাম সাহেব যিনি ছিল কিছুদিন আগে আল্লাহর ডাকে সারা দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পাঠাইছে আমাদের এই মসজিদে, হুজুর আপনাকে যাইতে দিব না, আমাদের এই মসজিদে নামাজ পড়াইবেন,
আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাইবেন, আমাদেরকে নামাজ শিখাইবেন। এই মসজিদের ইমাম আপনাকে বানায়া দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর সাহায্য আসা শুরু, কি বলেন, শুরু হয়েছে নি? ওনাকে এখানে রাখছে, এই মসজিদে নামাজ পড়াইবে। ভালো একজন মানুষ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ায়, বাচ্চাদেরকে কোরআন শিখায়, মানুষ তার কাছে আসা যাওয়া করে। এলাকার মানুষের সঙ্গে একটা খুবই মহব্বত তৈরি হয়েছে। আল্লাহর খাস একজন মহব্বতের বান্দা এই মসজিদের ইমাম হয়ে গেছে। এখন আবার দিন যাইতেছে, কিছুদিন যাওয়ার পরে মুরব্বী মুসল্লি যারা আছে মসজিদের, মুরব্বী মুসল্লিরা, খুব বুঝমান যে মুসল্লিরা আছে, যারা মসজিদে সবসময় নামাজ পড়ে, ইমাম সাহেবের দ্বারের কাছে ভিড়ে আসা যাওয়া করে হুজুরের কাছে, হুজুরের সুখে দুঃখে তারা পাশে থাকে, হুজুরকে বালাবুরা জিজ্ঞাসা করে, কথাবার্তা বলে, সুখ দুঃখ হুজুরের সঙ্গে শেয়ার করে। এমন কিছু মুসল্লি মসজিদে আছে, কে বলেন ঠিক নেই, যারা হুজুরকে নিজের সন্তানের মতো ভালোবাসে। এমন কয়েকজন মুরব্বী বুঝমান মুসল্লি ইমাম সাহেবকে বলতেছেন, হুজুর আপনি যুবক মানুষ, বিয়ে শাদী তো করেন নাই। বলে না। তাইলে হুজুর আপনি যদি অনুমতি দেন, ইমামতির দায়িত্ব আদায় করলে তো বিয়েটা করা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন। হুজুর আপনি যদি অনুমতি দেন, আমরা আপনার জন্য একটা কন্যা দেখব, বউ দেখব, ভালো একটা মেয়ে দেখবো আপনার জন্য, আপনার বউ বানানোর জন্য। হুজুর আপনার তো সময় হয়েছে, যুবক মানুষ, যদি আপনি বিয়েতে রাজি হয়ে যান, আমাদের এলাকার মধ্যে সুন্দর একটা মেয়ে আছে, খুবই সুন্দর, বংশ ভালো, তার মা বাবা খুবই ভালো ছিল, কিন্তু সে ইতিম, তার মাও নাই বাবাও নাই, খুবই দিনদার পরহেজগার। ইমাম সাহেব আপনি যদি অনুমতি দেন, আপনার অনুমতি নিয়ে আমরা মুরব্বী মুসল্লি যারা আছি সবাই মিলে ওই মেয়ের সঙ্গে কথাবার্তা বলে আপনার সঙ্গে বিয়ে শাদীর একটা ব্যবস্থা করে দিব। এই পরামর্শ আছে। ইমাম সাহেবও চিন্তা করল, বিষয়টা তো সঠিক, কই আমার বাড়ি মক্কা নগরীতে, কিভাবে আল্লাহ আমাকে এখানে পৌঁছায় দিছে, কোন সময় আমার জামু এলাকা হায়াত আছে নাকি নাই আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তাহলে কাজ করি, সময় যেহেতু হয়েছে, এখানে খুবই আরামে আছি, বিয়ে শাদীরাও আল্লাহ রহমতে এটাও করে ফেলি, এটাও কাজটা করে লাই, বাকি রেখে লাভ নাই। ইমাম সাহেব রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, দোয়া করি আমি। ইমাম সাহেব রাজি হয়ে গেছেন। তো মুরব্বী মুসল্লি যারা দৈরা সৈরা হুজুরের পরামর্শ দিয়া, বারা একজন হুজুর হইলে বুঝি না, মহল্লার বাসী তো ছাড়তে চানা, আল্লাহর রহমতে জামাই বানাইলেছে এলাকা। সুবহানাল্লাহ, হয়ে গেছে গা জামাই। মুরব্বী মুসল্লিরা মিলায় পরামর্শ করে ওনাকে বিয়া শাদী পড়ায় দিছে। বিয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে, মেয়ের সঙ্গে জীবনের প্রথম সাক্ষাৎ হবে। বাসর রজনীতে মেয়ের সঙ্গে সাক্ষাৎ হবে। বাসর করে গিয়া দেখেন, আল্লাহু আকবার, এই যে বিবি উনার জন্য অপেক্ষা করতেছে। বাসর ঘরে প্রবেশ হয়ে দেখেন, যেই বিবির সামনে উনি গেছে, যেই বিবির সঙ্গে বিয়ে শাদী হয়েছে, ওই বিবির গলার মধ্যে একটা স্বর্ণের হার দেখা যায়, খুবই দামি একটা হার দেখা যায়। কাজী বকর মুরব্বী মানুষ, ইমাম সাহেব মানুষ, কোরআনের হাফেজ, আল্লাহর মহব্বতের একজন বান্দা। বাসর করে গিয়া বিবির এই গলার হারের দিকে তাকায় রয়েছে। কি ব্যাপার, এমন ভাবে তাকাইছে, অন্যদিকে তাকায়। বউ বিবি যিনি হয়েছে, বিবি বলতেছেন কি ব্যাপার। মনে মনে বলেন, মুরব্বী মুসল্লিরা কইছে উনি নাকি অনেক পরহেজগার, খুবই দামি মানুষ, কোরআনের হাফেজ। উনি আমার এত সুন্দর চেহারার দিকে না তাকাইয়া
আমার গলার কোটি টাকার হারের দিকে তাকায় রয়েছে, মনে হয় ভিতরে লোভ আছে, বুঝিনি ভাবদাছে, মনে হয় ভিতরে লোভ আছে। আমার এত সুন্দর চেহারার দিকে না তাকায়া, আমার এত হাত পায়ের দিকে না তাকায়, আমাকে কোনো কিছু না বলে গলার হারের দিকে তাকায় রয়েছে, ব্যাপার কি? মনে হয় দামি জিনিসের প্রতি ওনার লোভ আছে। আবার লোকেরা কইছে উনি নাকি পরহেজগার ইমাম সাহেব মানুষ, বুঝলাম না ব্যাপারটা। সন্দেহ ঢুকছিনি, কি করেন? সন্দেহ ঢুকার কথা নেই। আল্লাহু আকবার, এমন ভাবে তাকায় রয়েছে। বিবি আবার ডাক দিয়ে বলেন, স্বামী রে, জীবনে কোনদিন আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয় না, আপনি আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। মুরব্বী মুসল্লিরা কইছে আপনি নাকি অনেক পরহেজগার। ও স্বামী, জীবনের প্রথম রাত তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। ও স্বামী, আমার এত সুন্দর চেহারার দিকে না তাকাইয়া আমার এই গলার হারের দিকে কেন তাকাইয়া রইছো? বিষয়টা প্রকাশ করে ফেলছে। আল্লামা কাজী আবু বকর, কোরআনের একজন হাফেজ, আল্লাহর মহব্বতের একজন বান্দা, কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেন, বিবি আমার, বুঝলাম না, বুঝলাম না। বিবি, মনে কোনো কষ্ট নিবা না, তোমার এই সুন্দর চেহারার দিকে না তাকাইয়া গলার হারের দিকে তাকানোর কারণ হয়েছে। বিবি রে, মনে কোনো কষ্ট নিবা না, তুমি যখন আমাকে জিজ্ঞাসা করেছো তার জবাব আমি দিয়ে দেই। তোমার গলায় যেই দামি একটা স্বর্ণের হার দেখা যায়, কোটি টাকার হার, আমার মনে হয় আজ থেকে বহু বছর আগে ওই গলার হারটা আমি কাজী আবু বকরের হাতে ছিল। সুবহানাল্লাহ, কইতেন না আরেকটু জোরে? মনে কষ্ট নিও না, আজ থেকে বহু বছর আগে আমার মনে হয় আমার হাতে একটা হার পেয়েছিলাম মক্কার বাজারে, ওই হারটা এটা আমার মনে হয়। বিবি আবার আর গোপন রাখতে পারলো না, চিৎকার করে ডাক দিয়ে বলেন, স্বামী আমার, কেমন ভাবে আপনি পেয়েছিলেন আবারও খুলে বলেন। স্বামী আবার ডাইকা বলতেছেন, বিবি রে, তোমার গলাতে যে হাতটা বহু বছর আগে মক্কার বাজারে 3 দিনের ক্ষুধা পেটের মধ্যে নিয়ে আমি আবু বকর ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে পারি নাই, দাঁড়ায় থাকতে পারি নাই, বইসাও থাকতে পারি নাই, শুয়েও থাকতে পারি না। 3 দিনের ক্ষুধা পেটের মধ্যে নিয়ে পাথর বেঁধে এই মক্কার বাজারে ঘোরাফেরা করেছিলাম। ঘোরাফেরা করার পরে রাস্তার কিনারাতে একটা কাপড়ের ব্যাগ পেয়েছিলাম, কাপড়ের তলে এটার ভিতরে একটা হার ছিল। মক্কা নগরীতে একজন মুরব্বী মানুষ, হাজী সাহেব মানুষ, ওই হারটা হারাইছে। আমি পেয়ে এই জিনিসটা আমানত রেখে ওই হাজী সাহেবের হাতে দিয়ে দিছিলাম। হাজী সাহেব আমার লাগি দোয়া করছিল। সুবহানাল্লাহ, কইনা সুবহান। বিবি রে, আমার মনে হইতেছে ওই হাতটা এটা তোমার গলায় দেখা যায়। বিবি আবার ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি কি সেই জান্নাতি পুরুষ? বলে, কেন? বলে, আপনার কথা আমার বাবা মরণ পর্যন্ত বইলা গেছে। যে হাজী সাহেবের হার আপনি পেয়েছিলেন, উনি আমার বাবা, আমি ওনার কন্যা সন্তান। আমার বাবা মক্কা নগরীতে হজ করতে গিয়ে এই জিনিসটা আমার জন্য কিনেছিল, মক্কার বাজারে হারায় ফেলছিল। আপনার মতন একজন জান্নাতি মানুষ পেয়ে আমার বাবার কাছে ফেরত দিয়েছিলেন। আমার বাবা দেশে এসে হাতটা আমাকে হাদিয়া হিসাবে পুরস্কার দিয়েছে, আর আমার জন্য দোয়া করেছে। আমার কাছে বারবার আপনার কথা বলতো, মা রে, তোমার এই হাতটা আমি মক্কার বাজারে হারিয়ে ফেলছিলাম। জান্নাতে একজন পুরুষ ওই হাতটা পেয়ে আমার কাছে আমানত ফেরত দিয়েছে, নাম তার কাজী আবু বকর। বিবি আবার বলতেছেন, স্বামী, আপনি সেই জান্নাতি পুরুষ যার কথা আমার বাবা মরণের আগ মুহূর্তে আমার কাছে বারবার বলে গেছে।
মারে এই জান্নাতি পুরুষটাকে যদি পাইতাম তার হাতে তোমাকে আমি ধরে বিয়ে দিয়ে যাইতাম। দুনিয়াতে কোনো চিন্তা ছিল না, আর এমন জান্নাতি পুরুষকে যদি আমি তোমার স্বামী বানাইতে পারতাম, কিয়ামতের ময়দানে তার হাত ধরে মেয়ে বাবা একসঙ্গে জান্নাতে প্রবেশ করতে পারতাম। ও স্বামী আমার, আপনি সেই জান্নাতি পুরুষ যার কথা আমার বাবা মরণ খালেও বলে গেছেন। যেহেতু আপনার আজকে আমার সঙ্গে বিয়ে শাদী হয়ে গেছে, আপনার সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে, স্বামী রে আর দেরি করব না, আমার গলার এই কোটি টাকার হার খুলে আপনার হাতে আমি হাদিয়া দিয়ে দিলাম। আমি হারের মালিক, নিজেও আপনার বউ হয়ে গেলাম, হাতটাও খুলে আপনার হাতে দিয়া গেলাম। ইচ্ছা করলে আপনি আল্লাহ রাস্তায় দানও করতে পারেন, ইচ্ছা করলে এটা বিক্রিও করতে পারেন। আপনি দেখছেন সাহায্য কিভাবে আইছে। আল্লাহু আকবার বলেন না সবাই, আল্লাহু আকবার। এই আমানতদারের পুরস্কার। মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, যে কথাটাই বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিনের কথা ভিতরে যদি কথার ভিতরে যদি আপনি চলেন, কোন দিক দিয়ে আল্লাহ আপনাকে পুরস্কার দিয়া দামি বানায় দিন। হইতে পারে এই সম্মেলনের থেকে, এই দুয়ার মাহফিল থেকে এমন কিছু কথা আপনার কাছে পছন্দ হতে পারে, যে কথা জীবনে আপনি শুনেন না, আল্লাহ এই কথার উসিলায় আপনাকে দামি বানায় দিতে পারে। কি বলেন, ঠিক নেই? আল্লাহ এই কথার উসিলায় দামি বানায় দিতে পারে। আজকে আমানতদারি আমাদের কাছে নাই। আমানতদারি না থাকার কারণে এলাকার মধ্যে মুসলমান থেকে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। কি বলেন, ঠিক নেই? আমানতদারি নাই, মুনাফিকের তিনটা গুণ: কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করবে, কথা কথা মিছা করবে, কসম খাইবে, এই মুখের কসম, আল্লাহর কসম, কোরআনের কসম, এই কথাটা আমি কইতেছি, অথচ এটি মিছা কথা, বুঝিনি? কথায় কথায় মিছা খাইবে, কসম খাইব অথবা মিথ্যা বলব। তিনটা গুণ মুনাফিকের: মিথ্যা বলা, ওয়াদা দিয়া ভঙ্গ করা, ওয়াদা দিব, ওয়াদা দেওয়ার পরে আর খেয়াল থাকবো না, আমানতের খেয়ানত করব। কোন জিনিস তার কাছে আমানত রাখলে ওই জিনিসটা নিজের মনে করে খরচ করে লাইবা, আর দিত না, চাইলেও দিত না, পিছে পিছে ঘোরাফেরা করলেও দিত না। এমন লোক সমাজে বেড়ে গেছে। কি বলেন, ঠিক নেই? কথায় কথায় মিথ্যা বলে, মুনাফিকের আলামত। ওয়াদা দিয়া ভঙ্গ করে, মুনাফিকের আলামত। তার কাছে কিছু আমানত রাখলে এটা নষ্ট করে। বাবা, মুনাফিক কত বড় একজন নাফরমান, মুনাফিক কত বড় একজন গুনাহগার, অপরাধী আল্লাহর কাছে। ওই মুনাফিকের জন্য আসমান বদদুয়া দে, জমিন বদদুয়া দে, গাছপালা সমস্ত মাখলুক বদদুয়া দে। মুনাফিকের কাছে কোরআনের দাম নাই, মুনাফিকের কাছে সম্মেলনের দাম নাই, ওয়াজ মাহফিলের দাম নাই, মুনাফিকের কাছে মসজিদের দাম নাই, মুনাফিকের কাছে ইমাম সাহেবের দাম নাই, মুয়াজ্জিন সাহেবের দাম নাই, মুনাফিকের কাছে পাঁচ ওয়াক্ত নামাজি মুসল্লির কোনো দাম নাই, মুনাফিকের কাছে মসজিদের কোনো দাম নাই, মুনাফিকের কাছে পর্দাশীল মা বোনদের কোনো দাম নাই, মুনাফিকের কাছে আল্লাহর কোনো সম্মান নাই, মুনাফিকের কাছে নবীজির কোনো দাম নাই। মুনাফিকের আলামত। অথচ এই মুনাফিক কিন্তু কত বড় গুনাহগার, অপরাধী, জাহান্নামী। জাহান্নামে আল্লাহ কাফেররে দিব। ওই জাহান্নামের ভিতরে আরেকটা জাহান্নাম আছে, যেটা আরো ভয়ঙ্কর, আরো কঠিন জায়গা। ওই জায়গাতে মুনাফিকের স্থান। জিন্নি জাহান্নামের ভিতরে আরেকটা জাহান্নাম আছে, এটার মধ্যে দিব আল্লাহ মুনাফিকরে। মুসলমানের দল থেকে মুনাফিক হয়, কাফের তো কাফের হয়ে গেছে, কিন্তু মুসলমানের ভিতর থেকে মুনাফিক আছে বহু মানুষ, যারা মুনাফিক। মুনাফিকের ঠিকানা জাহান্নামের গভীরে, একবারে জাহান্নামের ভিতরে মুনাফিকের ঠিকানা। মুনাফিক জাহান্নামে যাইব। মুনাফিককে আল্লাহ কখনো ক্ষমা করবে না যদি তওবা না করে। আল্লাহর নবীর যুগে
সাহাবীদের ভিতরে কয়েকজন মুনাফিক সাহাবী ছিল, যারা মুনাফিক মার্কা সাহাবী, যারা মুনাফিক মার্কা সাহাবী আল্লাহর নবীর সামনে গিয়া বৈশা কথা শুনতো, আবার অন্য দিক দিয়ে গিয়া কাফেরদের সঙ্গে কথাবার্তা বলতো। মুনাফিক উবাই ইবনে সুলুল বড় একজন মুনাফিক। সে নবীজির সামনে আইসা, নবীজির শুরুতে তার শুরু ছিল, নবীজির পরনের জামা যেমন তার পরনের জামা তেমন, নবীজির পাগড়ি তার পরনের পাগড়ি, অথচ মুনাফিক। মরার সময় বুঝতে পারছে জাহান্নামে যাইব, মুনাফিক হইয়া মরতেছে। সন্তান আব্দুল্লাহ বড় একজন সাহাবী, তার কাছে অনুরোধ করে গেছেন, ওরে আব্দুল্লাহ, আমি মুনাফিক হইয়া মরতেছি, আমি জানি কবরে গেলে আল্লাহ মনে ধরব, আল্লাহ মনে ছাড় দিব না, কিন্তু আমার বিশ্বাস তুমি নবীর কাছে গিয়া কইও, নবীর পরনের একটা জামা দিয়া যেন আমার দাফন করে, কবরে যেন আযাব না হয়। এই ওসিয়ত করে মুনাফিক সাহাবী উবাই ইবনে সুলুল মারা গেছে। সাহাবী আব্দুল্লাহ নবীর কাছে গিয়া বলছে, নবী গো, আমার বাবা বলেছে আপনার পরনের জামা দেওয়ার জন্য। নবীজি কথা শুই না এত মায়া দরদ দেখাইছে, পরনের জামা খুলে দাঁড়াইছে। কেন দিছে? সাহাবী যেন খবরে গিয়া শান্তি পায়। অনেক লম্বা কথা বুঝাই সরছে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী গো, মুনাফিকের জানাজায় আপনি যাইতে পারবেন না, মুনাফিকের জানাজায় আপনি অংশগ্রহণ করতে পারবেন না, ইমামতি করতে পারবেন না। আল্লাহ নবী বলেন, না না আমি যাই, যদি আল্লাহ কবুল করে মাফ করে দেয় তাহলে তো কইবর একটু শান্তি পাইব। আর নবীজি যে জানাজার নামাজ পড়ই, সাহাবী তো দামি হয়ে যা। আল্লাহ নবী জানাজার মাঠে গেছে। উবাই ইবনে সুলুল সারা জীবন মুনাফিক হইয়া গেছে, নবীজির সামনে গেছে, নবীজি তার সামনে গেছেন, জানাজার নামাজ পড়াইবে। জিব্রাইল কোরআনের আয়াত নাজিল করে বুঝায় দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। নবী গো, মুনাফিকের জানাজার ইমাম হলে আপনি চলবেন না, মুনাফিকের জানাজায় পড়বেন না, আপনি চলে যান। মুনাফিকের জন্য ৭০ বার দোয়া করলো আল্লাহ কবুল করবে না। সে মুনাফিক, তার ঈমান নাই, কাফের থেকে আরো নিকৃষ্ট হয়ে গেছে, আল্লাহ তারে মাফ করবে না। নবী আপনি তার জানাজার নামাজও পড়তে পারবেন না, এই কথা বলছে। বলেন, এবার ঈমান যদি না থাকে কাফের হয়ে যায়, আবার ঈমান থাইকাও না থাকার বাদ ধরে যারা থাকে তারাই মুনাফিক। এমন মুনাফিক যদি আমাদের মধ্যে কেউ থাকে, আল্লাহর কাছে তওবা করে আমরা মুসলমানের কাতারে ফিরে আসি। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।